চট্টগ্রামের চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রিজ এলাকায় মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার ৭ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত এই কার্যক্রমে অংশ নেন চৌশিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মশার ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই সময় মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের প্রচেষ্টায় নয়, বরং নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এই সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরীফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, কুরশেদ আলম, মোহাম্মদ নাসিম, জাকির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে চকবাজার কাঁচাবাজারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ক্লিনিং ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নেন চৌশিক মেয়র ডাক্তার সাদাত। আমাদেরকে সচেতন হতে হবে, বাসার আঙ্গিনায় পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গু চিকুনগুনিয়া, বিশেষ করে এখন চিকুনগুনিয়ার প্রকোপ খুবই বৃদ্ধি পাচ্ছে আমাদের। তো একটা পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর এখন কম আছে, কিন্তু চিকুনগুনিয়া পার ডে ৩-৪ জন ৫ জন করে কিন্তু পজিটিভ আসতেছে। তার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত আমরা ঠিকমতো মশার যে ব্রিডিং পয়েন্টগুলো সেটাকে ধ্বংস করতে পারিনি, প্রজনন ক্ষেত্রগুলো। এবং পাশাপাশি আমরা এখনো সচেতন হতে পারছি না। আমরা যত্রতত্র ময়লাগুলো রাখছি, যে ডাবের খোসা রাখছি, প্লাস্টিক পলিথিন রাখছি যেখানে পানি জন্মাচ্ছে, কারণ এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যতক্ষণ না থামবে, বর্ষাকাল যতক্ষণ না কমপ্লিটলি না যাবে, ততক্ষণ পর্যন্ত এই রোগটা থাকবে। কারণ ওই পানি যে জমা থাকে স্বচ্ছ পানির মধ্যে এডিস মশার লার্ভা জন্মে। এবং আপনারা জানেন এই দুটি রোগে হচ্ছে ভাইরাস জনিত রোগ। সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ জন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।